লাগু হয়েছে, ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে, অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো ব্যবস্থা নেবে সরকার। কি বলবেন? আমি কয়েক বছর আগে থাকতে বলছি, আজকেও বলছি, সিএ লাগু হয়েছে, আমি এটাকে স্বাগতম জানাচ্ছি। কিন্তু ইললিগালভাবে কোনো মানুষকে সিএর আওতায় না আনা হয়। লিগ্যালভাবে হলে আমার কোনো আপত্তি নেই। অন্য দেশের মানুষ এই দেশে আছে, তাদের জন্য সিএ লাগু করা হোক। আমি তোহা সিদ্দিকী, আমি লিগ্যাল, আমার স্ত্রী লিগ্যাল, আর আমার মেয়েকে যদি ইলিগাল করা হয় তাহলে কোথায় কিছু একটা অসুবিধা আছে, কোনো একটা অসুবিধা করা হচ্ছে, করে নিয়ে আমার মেয়েকে ইলিগাল করা হবে, এটা কী করে হয়? কারণ আমরা যারা মুসলিম জাতি আছি, অনেক হিন্দু আছে, তাদের পূর্বপুরুষেরাই ভারতীয়, এই দেশের নাগরিক। আজকে কাগজপত্র হেরফের করে দিয়ে তাদের ইললিগাল বানিয়ে তাদের ঘরে সিএর আওতায় ফেলে দিয়ে তাদের ডিটেনশন ক্যাম্পে দেওয়া হবে, এটা মোটেই মেনে নেওয়া যাবে না। কি বলবেন? আরে এটা লাগবে মাদ্রাসায় যদি প্রেসার করে যে বন্দে মাতরম গাইতে হবে বলা হয়, এটা আমার মনে হচ্ছে ঠিক নয়। বন্দে মাতরম গাওয়াটা অপরাধ নয়। যদি কে বন্দে মাতারাম গায়, এটা অপরাধ নয়। যদি বন্দে মাতরম যদি কেউ না গায়, সেটাও অপরাধ নয়। ভারতবর্ষের সংবিধান বলে একটা জিনিস আছে। ভারতবর্ষের সংবিধানে কি বলা হয়েছে জোর করে যে বন্দে মাতরম গাওয়াতে হবে? এটা গণতন্ত্রের দেশ। প্রত্যেকটা মানুষের তাদের নিজস্ব একটা রীতি আছে বলে আমি মনে করি। তারপরে হচ্ছে সিএ লাগু হয়েছে, ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে, অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো ব্যবস্থা নেবে সরকার। কি বলবেন? আমি কয়েক বছর আগে থাকতে বলছি, আজকেও বলছি, সিএ লাগু হয়েছে, আমি এটাকে স্বাগতম জানাচ্ছি। কিন্তু ইললিগালভাবে কোনো মানুষকে সিএর আওতায় না আনা হয়। লিগ্যালভাবে হলে আমার কোনো আপত্তি নেই। অন্য দেশের মানুষ এই দেশে আছে, তাদের জন্য সিএ লাগু করা হোক। আমি তোহা সিদ্দিকী, আমি লিগ্যাল, আমার স্ত্রী লিগ্যাল, আর আমার মেয়েকে যদি ইলিগাল করা হয় তাহলে কোথায় কিছু একটা অসুবিধা আছে, কোনো একটা অসুবিধা করা হচ্ছে, করে নিয়ে আমার মেয়েকে ইলিগাল করা হবে, এটা কী করে হয়? কারণ আমরা যারা মুসলিম জাতি আছি, অনেক হিন্দু আছে, তাদের পূর্বপুরুষেরাই ভারতীয়, এই দেশের নাগরিক। আজকে কাগজপত্র হেরফের করে দিয়ে তাদের ইললিগাল বানিয়ে তাদের ঘরে সিএর আওতায় ফেলে দিয়ে তাদের ডিটেনশন ক্যাম্পে দেওয়া হবে, এটা মোটেই মেনে নেওয়া যাবে না। হুমায়ুন কবির বলেছেন কুরবানি হবেই, কেউ আটকাতে পারবে না, আটকাতে এলে রাস্তায় নেমে প্রতিবাদ হবে। হুমায়ুন কবির কি বলছে সেটা ওনার ব্যাপার, উনি রাজনীতি করে, উনি রাজনীতির লোকদের মধ্যে কথা বলবে। আমি একজন ধর্মগুরু হিসেবে বলতে পারি, কুরবানিটা হচ্ছে হালাল। আমাদের মুসলিম ধর্মে কুরবানি দেওয়া এটা হুকুম, এটা অর্ডার। কুরবানি মানে গরু নয়। কোরআন পাকের মধ্যে কোনো জায়গায় গরুর কথা উল্লিখিত নেই, হাদিসের মধ্যে উল্লিখিত নেই। হালাল পশুর কথা উল্লিখিত আছে, তার মধ্যে গরুটা পড়ছে। আমরা কুরবানি দেবো না। কুরবানি না দিলে কাদের অসুবিধে কাদের সুবিধে, এটা বাংলার মানুষ অল্প কিছুদিনের মধ্যে বুঝতে পারবে, এখন থেকে পাচ্ছি। আমরা কুরবানি দেবো না, কিন্তু মনে রাখতে হবে
মানুষের প্রতি জুলুম করে, অত্যাচার করে, প্রেশার দিয়ে তাদের কি খাবে কি পড়বে যদি সরকার ঠিক করে দেয় এটি কিন্তু ভুল হবে। কুরবানি গরু বন্ধ করে দেওয়া হচ্ছে, ঠিক আছে, যারা সাধারণ মানুষ হালাল পশু কুরবানি দেয় গরু, তারা কুরবানি দেবে না। কিন্তু বাংলার মানুষ, সারা ভারতবর্ষের মানুষ জানে গরুর মাংস এই দেশ থেকে বিদেশে রপ্তানি করা হয় এবং 2 নম্বরে আছে। যারা রপ্তানি করে, তা যারা অন্য দেশে বিক্রি করে পাঠায়, তারা কিন্তু কোনো মুসলমান নয়, কিন্তু তাদের ব্যানারটা মুসলমান নাম দেওয়া আছে। ওইগুলো তো বন্ধ হবে, আইন তো সবাই যদি সমান, সেগুলো তো বন্ধ হবে। দেখেন, একজন মাতাল মদ খেয়ে পাগলামো করছে, রাস্তায় টলছে, তাকে পুলিশ তুলে নিয়ে চলে গেল। একটা চায়ের দোকানে তেরেঙ্গা বিক্রি করছে, গুটকা বিক্রি করছে, গোয়া বিক্রি করছে, সেই দোকান বন্ধ করতে তাকে নিয়ে চলে গেল। কেন? অপরাধ। এইটা না করে যেখানে মদের ফ্যাক্টরি, সেটাকে বন্ধ করা যায় না? সেটাকে যদি বন্ধ করা যায়, মদ তো আর চারিদিকে যাবে না। গুয়া, গুটকা, তেরেঙ্গা যারা চায়ের দোকানে বিক্রি করছে, তাদের ঘরে দোকান বন্ধ করে দিয়ে তাদের ঘরে অ্যারেস্ট করলে চলে যাচ্ছে। এটা না করে যেখানে তৈরি হয় সে ফ্যাক্টরিগুলো বন্ধ করা হোক না। সাধারণ মানুষের ওপরে জুলুম করে, অত্যাচার করে কি হবে? এই যে কুরবানি, সাধারণ মানুষ কুরবানি দেয় হালাল পশু, এটা এক টাইপের অত্যাচার করা হচ্ছে, জুলুম করা হচ্ছে বলে মনে করি। আমি বলবো প্রত্যেকটা মুসলিম ভাইদের, আপনারা কুরবানি দেন, কিন্তু গরু কুরবানি দেবেন না, দরকার নাই গরু কুরবানি। এরপরে আমি সরকারের কাছে দাবি রাখবো, যেমন গরু কুরবানি সাধারণ মানুষদের বন্ধ করা হচ্ছে, প্রেশার দেওয়া হচ্ছে, এই দেশ থেকে বিদেশে গরুর মাংস যে রপ্তানি করা হচ্ছে, হাজার 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 গরুগুলোকে জবাই করে, সেটাও যেন বন্ধ করা হয়। সাধারণ মানুষ গরু জবাই করে, ওইটা যদি গোমাতা হয়, আর যে গরুর ফ্যাক্টরি করে হাজার হাজার গরুর মাংস সাপ্লাই দেওয়া হচ্ছে, ওইটা কি গোমাতা নয়? এটা আমার দাবি।